হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটা আমি তৈরি করছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম ও দশম শ্রেণীর গণিত বই অধ্যায় 2 সেট ও ফাংশনের আজকে সপ্তম পর্ব। আজকের ক্লাসে আমি তোমাদের পেজ 31 এর অনুশীলনী 2.1 এর 1 নম্বর প্রশ্নের সমাধান করব। আমি গত 1 থেকে 6 নম্বর লেকচারে দ্বিতীয় অধ্যায়ের পেজ নাম্বার 21 থেকে পেজ 30 পর্যন্ত কমপ্লিট করেছি। তোমরা যদি প্রিভিয়াস লেকচারগুলো না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। ওকে স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি, আজকে এখান থেকে শুরু করব। আচ্ছা দেখো, 1 নাম্বার কোশ্চেনটা দেখো, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে কয়টা দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা। এই সেটগুলোকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। যে 1 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, x belongs to n such that x square greater than 9 এবং x cube greater than 130। খ নম্বরে x belongs to z such that x square greater than 5 এবং x cube less than equal 36। তারপর x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। 4 নাম্বারটা দেখো, x belongs to n such that x cube greater than 25 এবং x to the power 4 less than 264। ওকে চলো আমরা এগুলার সমাধান দেখি। ওকে স্টুডেন্টস, 1 নাম্বার সমাধানটা দেখো, দেয়া আছে, যা আছে আমরা তা এজ ইট ইজ লিখলাম। তারপর এখানে দেখো, এদিকটা দেখে আমরা কি বুঝতে পারি, এখানে x কি? x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই না? পাশাপাশি এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলোর বর্গ 9 অপেক্ষা বড় হয়েছে, যে সংখ্যাগুলোর বর্গ কত 9 অপেক্ষা বড় হবে বর্গ করলে, এবং ঘন করলে 130 অপেক্ষা ছোট, তাদের সেট, তাদেরকে নিয়ে যে সেটটা হবে এটি হবে কি আমাদের ক নাম্বারের সেট। তাহলে আমরা দেখো এখানে স্বাভাবিক সংখ্যার সেটটি ফার্স্টে লিখলাম 1 2 3 4 5 6 ডট 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 এভাবে চলতে থাকবে। তাহলে আমরা 1 2 3 এভাবে সবগুলাকে চেক করব। চেক করার পর যেগুলা মানে এই শর্তটা কন্ডিশনটা ফিল আপ করবে, আমরা এগুলা নিয়ে একটা সেট তৈরি করব। দেখো এখানে মাঝখানে এবং দেয়া, তার মানে আমাদের এই দুইটা শর্তই ফিল আপ করতে হবে। যে সংখ্যাটা আমরা সেটের মধ্যে অন্তর্ভুক্ত করব এই সংখ্যাটা এই দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে, এই কন্ডিশনটাও ফিল আপ করতে হবে। তাহলে চলো আমরা একটার পর একটা নিয়ে চেক করি। x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার কত হবে? 1। এটা কি 9 থেকে বড়? না, এটা 9 থেকে বড় না। আমরা কিউব করলে কি হয়? কিউব করলে হয় 1 কে 1। 1 কি 130 থেকে ছোট? হ্যাঁ ছোট। বাট এখানে যেহেতু একটা কন্ডিশন ফিল আপ করে নি, একটা করছে, সুতরাং টোটালটা কি হবে? টোটালটা আমরা নিতে পারবো না, এটা ক্রস। 2 নাম্বারটা দেখো, x ইকুয়াল টু 2 হলে x কে স্কয়ার করলে কত হবে? 4। 4 কি 9 থেকে বড়? না, এটা মিথ্যা। এবং কিউব করলে কত হয়? 8। 8 কি 130 থেকে ছোট? হ্যাঁ, এটা সঠিক। বাট যেহেতু এখানে একটা কন্ডিশন ম্যাচ করে নি আর একটা মিথ্যা একটা সত্য, সুতরাং আমরা এটা নিতে পারবো না। মানে দুটো কন্ডিশনই আমাদের ট্রু হতে হবে, সত্য হতে হবে। দেখো x ইকুয়াল 3 হলে স্কয়ার করলে কত হয়? 9। 9 কি 9 থেকে বড়? না, এটাও মিথ্যা, কারণ 9 9 এর সমান, বড় নয়। এবং কিউব করলে কত হয়? 27। এটা কি 130 থেকে ছোট? হ্যাঁ ছোট, এটা সঠিক। বাট যেহেতু এখানে এটা মিথ্যা, সুতরাং এটা আমরা নিতে পারবো না। তারপর দেখো x ইকুয়াল টু 4 হলে স্কয়ার করলে কত হয়? 16। এটা কি 9 থেকে বড়? হ্যাঁ, এটা সত্যি। পাশাপাশি কিউব করলে কত হয়? 64। এটা কি 130 থেকে ছোট? হ্যাঁ, এটাও সত্যি। তাহলে টোটালটা কি হলো? আমাদের এই দুইটাই সঠিক, সুতরাং আমরা এটা নিতে পারবো। x ইকুয়াল টু 5 হলে স্কয়ার করলে কত হয়? 25। কিউব করলে 125। 125 কি 130 থেকে ছোট? হ্যাঁ ছোট। এখানে দেখো দুইটা কন্ডিশনে আমাদের ট্রু হয়েছে, দুইটা কন্ডিশনে ফুলফিল হয়েছে, সুতরাং আমরা 5 কেও নিতে পারবো। তারপর দেখো x ইকুয়াল টু 6 হলে স্কয়ার করলে কত হয়? 36। আর কিউব করলে 216। 216 কি 130 থেকে ছোট? না, এটা মিথ্যা। 216 130 থেকে বড়, সুতরাং আমরা এই 6 নিতে পারবো না। এবং যদি আমরা এভাবে 7 নেই 8 নেই তাহলে জাস্ট এই কন্ডিশনটা আমাদের ফিল আপ করবে, বাট এটা হবে না, এখানে ফলস হবে। এটা সত্য হলো, এটা মিথ্যা হবে। তো আমরা 7 8 9 আর নিব না, আমরা এখানে এসে
থেমে যাব। তো তার মধ্যে আমরা কোন দুটাকে পেলাম, নেওয়া যায় 4 আর 5, এই দুটা দেখো আমাদের এই দুটা শর্তই ফিল আপ করছি, দুটা শর্ত আমাদের ফিল আপ করছি, তাই এই সেটটি কি হবে 4 আর 5, এটি আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, খ নাম্বার দেখো, x belongs to z such that x স্কয়ার 5 থেকে বড় এবং x কিউব 36 এর সমান অথবা ছোট। তো আমরা ক নাম্বারে এটা করলাম, এটা ছিল কি স্বাভাবিক সংখ্যা, আর এখানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো, আমরা যে পূর্ণ সংখ্যার সেট কি, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, তোমরা তা অবশ্যই জানো। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এটা সমাধান, আমরা ফার্স্ট এটা অ্যাজ ইট ইজ লিখবো। তারপর দেখো যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং দেখো মাঝখানে এবং দেয়া এবং ঘন 36 এর চেয়ে ছোট অথবা সমান তাদের সেট, তাদেরকে যে নিয়ে যে সেটটা গঠন হবে এটা হবে কি আমাদের খ এর অ্যান্সার। তাহলে আমরা ফার্স্টে 0 নিব, 0 নিয়ে চেক করে দেখলাম আমরা 0 কি স্কয়ার করলে 0 হয়, 0 কি 5 থেকে বড় না, এটা মিথ্যা। আর কিউব করলে কত হয় 0, এটা কি 36 থেকে ছোট, হ্যাঁ এটা সত্য, বাট যেহেতু একটা এখানে মিথ্যা, টোটালটা কি হবে, টোটালটা আমাদের ক্রস হবে। এখন আমরা x = 1 নেব, +1 নেব, এখানে আমি প্লাস মাইনাস একসাথে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদা ভাবে নিতে পারো, ফার্স্টে +1 নিয়ে চেক করবা, তারপর -1 নিয়ে চেক করবা। তো আমি শর্টকাটে দুটো একসাথে নিয়ে নিছি। দেখো এখানে +-1 হলে স্কয়ার করলে কত হয়, স্কয়ার করলে শুধু +1 হবে, কারণ -1 কে যখন স্কয়ার করবা তখন অ্যানসার কি হবে, অ্যানসার হবে প্লাস হয়ে যাবে। সুতরাং এই দুটার অ্যানসারে কত হবে +1, এটা কি 5 থেকে বড় না, এটা মিথ্যা। পাশাপাশি কিউব করলে কি হবে, যখন আমরা 1 কে কিউব করব একবার হবে +1 আর মাইনাসেরটাকে করলে -1। তো এগুলা কি 36 থেকে ছোট, হ্যাঁ দুটাই 36 থেকে ছোট। সুতরাং এটা এই কন্ডিশনটা আমাদের ট্রু, বাট এখানে দেখো এটা মিথ্যা, 5 থেকে কিন্তু 1 বড় নয়, সুতরাং আমরা এটাকে নিতে পারবো না, ক্যান্সেল। তারপর x = +-2 হলে স্কয়ার করলে কত হয় 4 হয়, 4 কি 5 থেকে বড় না, এটা মিথ্যা। কিউব করলে কত হয়, কিউব করলে হয় 8, 8 কি 36 থেকে ছোট, হ্যাঁ প্লাসের 8 এবং কি মাইনাসের 8 36 থেকে ছোট, বাট এখানে যেহেতু আমাদের এই কন্ডিশনটা ফলস, সুতরাং আমরা টোটালটা কি হয়ে যাবে, টোটালটা ফলস হয়ে যাবে। তারপর দেখো যখন x = +-3 নিব তখন স্কয়ার করলে কত হবে 9, 9 কি 5 থেকে বড়, হ্যাঁ এটা সত্য। আবার যখন আমরা কিউব করব তখন +27 এবং -27 হবে, এটা কি 36 থেকে ছোট, হ্যাঁ এটাও সত্য। দেখো এখানে দুটো কন্ডিশনে কিন্তু আমাদের ফুলফিল হয়েছে, মানে দুটাই ট্রু, দুটাই সত্য, এজন্য আমরা এটাকে নিতে পারবো। তারপর দেখো x = 4 হলে স্কয়ার করলে কত হয় 16, 16 কি 5 থেকে বড়, হ্যাঁ এটা সত্য। এবং কিউব করলে কত হয় -64, এটাও কি 36 থেকে ছোট, কেন ছোট, কারণ মাইনাসের যে কোনো সংখ্যাই ধনাত্মক সংখ্যা থেকে পজিটিভ সংখ্যা থেকে ছোট, সুতরাং এটা কি হলো আমাদের দুটো শর্তই ফুলফিল করছে, সুতরাং এটাকে আমরা নিতে পারবো। পাশাপাশি দেখো x = +4, +4 হলে কত হয় 16 হয়, 16 কি 5 থেকে বড়, স্কয়ার করার পর 16 হয়, হ্যাঁ এটা সত্য। কিউব করলে কত হবে, কিউব করলে হবে 64, 64 কি 36 থেকে ছোট না, এটা মিথ্যা। সুতরাং আমরা এই টোটালটা কি হলো, এটা সত্য এটা মিথ্যা, তো এটাকে আমরা নিতে পারবো না, এখানে দুটো সত্য না হলে আমরা নিতে পারবো না। তো এরকম আমরা যদি +5 +6 +7 এভাবে নিতে থাকি, কোনটাই আর 36 থেকে ছোট হবে না, 36 থেকে বড় হবে, তো আমরা প্লাসের আর কোনো সংখ্যা নিতে পারবো না। বা যদি আমরা নেগেটিভ সংখ্যাগুলো নেই, যেমন -5 -6, সেক্ষেত্রে কিন্তু এখানে স্কয়ার করার পর 5 থেকে বড় হবে, পাশাপাশি কিউব করার পর 36 থেকে ছোট থাকবে, কেননা নেগেটিভ সাইনের উপর যখন বিজোড় সংখ্যক পাওয়ার থাকে তখন কিন্তু রেজাল্ট নেগেটিভ হয়, সুতরাং আর ঋণাত্মক সকল সংখ্যায় ধনাত্মক সংখ্যা থেকে ছোট, সুতরাং এই কন্ডিশনটা তখন ফিল আপ করবে। সেজন্য আমরা সেটটা কিভাবে লিখতে পারি, দেখো এখানে +3 তো আমরা নিতে পারলাম তাই না, যেটা নিলাম, -3 আমরা নিতে পারি, নিলাম -4 নিতে পারলাম, বাট আমরা -5 নিতে পারবো, 6 নিতে পারবো, কিন্তু প্লাসের আর নিতে পারবো না, +4 +5 এগুলা নিতে পারবো না। তো এখন আমরা এভাবে ডট ডট দিয়ে লিখে দিতে পারি, এখানে হবে -5 -6 -7 এইভাবে, সুতরাং এটি হবে আমাদের নির্ণয় সেট। ওকে স্টুডেন্টস, গ নাম্বারটা দেখো, x belongs to n, x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে সমাধান দেখো, এটা অ্যাজ ইট ইজ লিখলাম, তারপর দেখো 36 এর গুণনীয়ক গুলো, আমরা ফার্স্টে 36 এর গুণনীয়ক গুলো এখানে বের করে নিলাম, কিভাবে দেখো 1 ইন্টু কত 36, 2 ইন্টু কত 18, এই সবগুলা কি হবে, এই সবগুলো হবে আমাদের 36 এর গুণনীয়ক। তো আমরা 1 2 3 4
6 9 12 18 আর 36 এগুলো আমরা অ্যাজ ইট ইজ লিখলাম এখানে। সবগুলো কিন্তু 36 এর গুণনীয়ক। তারপর দেখো 6 এর গুণিতক। 6 এর গুণিতক কি? 6 এর গুণিতক হলো ওই দেখো 6 12 18 24 30 36 এভাবে চলতেই থাকবে। এখন আমাদেরকে এখানে শর্ত দেওয়া আছে কি এবং, এবং হলে এখানে দুটার মধ্যে যেগুলা কমন থাকবে আমরা এটা নিয়ে একটা সেট তৈরি করব। তো দেখো কমন কি আছে এখানে, 6 কমন আছে, 12 কমন আছে, তারপর হচ্ছে তোমার এটা কমন আছে, 36 কমন আছে। তারপর কিন্তু আর মিলবে না। সুতরাং 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক গুলো হলো যথাক্রমে 6 12 18 আর 36। সুতরাং নির্ণয় সেট 6 12 18 36। ওকে স্টুডেন্টস, ঘ নাম্বারটি দেখো, x belongs to n such that x কিউব 25 থেকে বড় এবং x টু দা পাওয়ার 4 264 থেকে ছোট। তাহলে দেখো সমাধান কিভাবে হবে, দেয়া আছে এটা আমরা এজ ইট ইজ লিখলাম। এখানে দেখো এই স্বাভাবিক সংখ্যা, এমন স্বাভাবিক সংখ্যাগুলো এই ঘ সেটের উপাদান হবে যেগুলোকে ঘন করলে কি হবে 25 অপেক্ষা বড় হবে এবং চারতম সূচক মানে পাওয়ার 4 করলে কি হবে 264 অপেক্ষা ছোট হবে। মানে তাদের নিয়ে যে সেটটা তৈরি হবে এটি হবে আমাদের নির্ণয় সেট। তাহলে আমরা ফার্স্টে স্বাভাবিক সংখ্যার সেটটা আমরা লিখে নিলাম। তারপর আমরা ফার্স্টে 1 দিয়ে চেক করব, 1 কে কিউব করলে কত হয় 1, এটা কি 25 থেকে বড় না এটা মিথ্যা। x টু দা পাওয়ার 4 করলে কত হয় 1, 1 কি 264 থেকে ছোট হয় এটা সত্য, বাট যেহেতু এখানে একটা মিথ্যা আর মাঝখানে এবং, সুতরাং টোটালটা কি হবে, টোটালটা ক্রস হবে, এটা আমরা নিতে পারবো না। x ইকুয়াল টু 2 হলে কিউব করলে কত 8, 8 কি 25 থেকে বড় না এটাও মিথ্যা। তখন কি 4 করলে কত হয়, পাওয়ার 4 করলে 16 হয়, এটা কি ছোট, হ্যাঁ এটা সত্যি, বাট যেহেতু এখানে একটা মিথ্যা এটা আমরা নিতে পারবো না। x ইকুয়াল টু 3 হলে 3 কে কিউব করলে কত হয় 27, এটা কি 25 থেকে বড়, হ্যাঁ এটা সত্য, এবং পাওয়ার 4 করলে কত হয় 81, এটা কি 264 থেকে ছোট, হ্যাঁ এটাও সত্য। সুতরাং আমরা 3 নিতে পারবো। x ইকুয়াল টু 4 হলে x কিউব করলে কত হয় 64, এটা কি 25 থেকে বড়, হ্যাঁ এটা সত্য, এবং x টু দা পাওয়ার 4 করলে কত হয় 256, এটা কি 264 থেকে ছোট, হ্যাঁ এটাও সত্য। তাহলে আমরা 4ও নিতে পারবো। 5 কে কিউব করলে 125, এটা কি 25 থেকে বড়, হ্যাঁ এটা সত্য, বাট যখন আমরা পাওয়ার 4 করব, 5 এর উপর পাওয়ার 4 করব সেটা হয় 625, 625 কি 264 থেকে ছোট, না এটা মিথ্যা, সুতরাং আমরা এটা নিতে পারবো না। এবার আমরা 6 7 8 যাই নি না কেন, দেখো এই কন্ডিশনটা ফিল আপ করলেও এটা কিন্তু হবে না, এটা মিথ্যা হবে, মানে পাওয়ার 4 করলে 264 থেকে সবগুলো সংখ্যাই বড় হয়ে যাবে। সুতরাং আমরা আর নিচের দিকে ক্যালকুলেশন করব না। সুতরাং নির্ণয় সেট হবে কি 3 আর 4। দেখো নির্ণয় সেট 3 আর 4। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি 1 নম্বরের সবগুলো প্রশ্নের সমাধান করে দিলাম। নেক্সট ক্লাসে 2 আর 3 এগুলার কোশ্চেনগুলা সলভ করব। সো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ।